শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে এসে দুটি সভা করেন। একটি সভা করেন হচ্ছে কুচবিহারে, আর দ্বিতীয় সভা করেন আলিপুরদুয়ারে। যে সভায় অসংখ্য লোকের সমাগম এবং প্রচণ্ড লোক খিচাখিচ ভরেছিল শুভেন্দুর বক্তব্য ও শোনার জন্যে। তিনি এই বক্তব্যতে একটি কথা বলেছেন, সেটি হলো বগা ফাঁদে পড়িয়া কাঁদে রে। বগা কেন ফাঁদে পড়িয়া কাঁদে রে সেটি শুভেন্দু ব্যাখ্যা করে দিয়েছেন। আমাদের রাজ্যে যেসব নেতা মন্ত্রীরা বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে জেলে ভর্তি আছে তাদেরকে বোঝাচ্ছে, এবং সেই ব্যাখ্যাটিতে বলা হয়েছে যে এই সব নেতারা জেলে যায় ভর্তি আছে কারণ এরা হচ্ছে সব দুর্নীতিবাজ, এই কারণে এরা জেলে ভর্তি হয়ে আছে। তার জন্য দুঃখে মমতা কাঁদছে। এদেরকে না বাঁচাতে পারার জন্য মমতা দুঃখে কাঁদছে। কেননা এদেরকে যদি উনি বাঁচাই নিয়ে আসতে পারত তাহলে মমতা হাসত। কেননা এদেরকে বাঁচাতে কোনোভাবে পারছে না। ইডি যেভাবে বা সিবিআই যেভাবে এদেরকে চেপে ধরেছে, এরা বুঝতেই পারছে না যে কি করে বের হব। এই জন্যেই শুভেন্দু বলেছে বগা ফাঁদে পড়িয়া কাঁদে। মানে এখানে বোঝাচ্ছে যে মমতা এই কারণেই কাঁদছে। এখন বগার অবস্থা আরও দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। তার সভায় লোকজন আসছে না এবং তাদেরকে কোনো মতো ধরে নিয়ে আসে তাদের আসন ভরানো হচ্ছে। এই জন্য বগা খুব এখন কাঁদছে। এই বগা এবং আবোল তাবোল কথাও বলছে। সে যে কি উন্নয়ন করবে, কি করবে না করবে তার রোড ম্যাপ কোনো কিছু নাই। সে এক একটা স্টেজে শুধু ভোট দেওয়ার, আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। ভোটটা কি জন্য দিবে বা ভোটটা কি কারণে তাকে দিবে সে ব্যাখ্যা করেও সে বগা বলছে না। সেটাই শুভেন্দু ভালো করে সেটাকে বুঝিয়ে দিচ্ছে যে বগা ফাঁদে পড়িয়া কাঁদে রে। তাই বগার অবস্থা এখন খুব কঠিন। বগার এখন নুন আনতে পান্তা ফুরায়। বগার দলে কোনো ডিসিপ্লিন নাই, কেননা নিজেদের মধ্যেই তারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে। তাই এবং মাঝে মাঝে প্রার্থীকেও ধরে মারছে। তাই বগার অবস্থা এখন কঠিন। খবরটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।